তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো লেটস গো আরেকটি নতুন পর্বে। তো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা শিলিগুড়ি থেকে গুয়াহাটি কিভাবে পৌঁছালাম এবং রুট কন্ডিশন। তো চলো দেখা হচ্ছে ভিডিওতে। সবাইকে গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা এই মুহূর্তে শিলিগুড়ি এখনও ছেড়ে উঠতে পারিনি। একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হলো আর্লি মর্নিং আমরা অ্যারাউন্ড 5:30টার সময় হোটেল চেক আউট করে দিয়েছি, বাট আনফর্চুনেটলি বেরিয়ে দেখি আমাদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, পেছন টায়ার। তো যথারীতি আমার কাছে পাংচার কিট ছিল, তো সেটা দিয়ে শর্ট আউট করলাম, আর ওখানে একজন লোকাল আমাকে হেল্পও করলেন। কিন্তু আনফর্চুনেটলি আমার যে হাওয়া দেওয়ার কিটটা সেটা নেই। কিটটা মানে ছিল, বাট কিটটা খারাপ হয়ে গেছে, তো এই ট্রিপে আর কিটটা আনা হয়নি। তো যথারীতি আমি একটা পেট্রোল পাম্পে ঘুরলাম, তো সেখানে ঘোরাফেরার পরও যখন হলো না, তো আলটিমেটলি একটা পেট্রোল পাম্পে পেলাম, শর্ট আউট হলো, প্রবলেম, হাওয়া ভরলাম। তো এখন মোটামুটি বেজে গেছে 7টা, এবার আমরা সেই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। তো আজকে প্ল্যান যেটা, এখান থেকে আমরা সোজা রওনা দেব গুয়াহাটি ভায়া করোনেশন ব্রিজ, সেখান থেকে হয়ে যাব। দিনে আলো ফুটে গেছে, তো যথারীতি দিনের বেলাতে ট্রিপটা শুরু করাটা বেস্ট, সেটা মনে করে আমরা এগোচ্ছি। অ্যান্ড চলো দেখা হচ্ছে রাস্তায়। আর তোমরা অবশ্যই কিন্তু ভিউজগুলো এনজয় করো, ভালো লাগলে আমাদেরকে কমেন্টে জানাও। অ্যান্ড চলো লেটস গো। শিলিগুড়ি থেকে সেবক যাওয়ার রাস্তাটায় এই মুহূর্তে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার জন্য রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, আসলে সিঙ্গেল ওয়ে হয়ে আছে। তো এই জায়গাটা একটু ট্রাফিকটা ভালোই একটু জ্যাম হচ্ছে। তো এই পর আমরা সেবক রোডের দিকে উদ্দেশ্য দিলাম, করোনেশন হয়ে আমরা আসামের দিকে রওনা দেব। আর সেবকের এই রাস্তাটায় এন্ট্রি করার পর প্রত্যেকবারই একটা মনের মধ্যে আলাদাই রকম ফিলিং একটা আসে, সেই পাহাড় আমাকে ডাকছে। আর রাস্তাটা তো অপূর্ব, জঙ্গলের মাঝখানে দিয়ে যে রাইড করা, আর এটা একটা অভিজ্ঞতা বরাবরই আমার কাছে একটা নতুন একটা অভিজ্ঞতা জায়গায়। মানে মনেই হয় না যে প্রত্যেকবার এই জায়গাটা পুরনো বলে কোনো কিছু ফিলিং দেয় না, সম্পূর্ণ নতুন লাগে প্রত্যেকবার। আমার ডান পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। দেখে একদম মনে হচ্ছে না যে অক্টোবরের শুরুর দিকে এই নদীর মধ্যে একটা বন্যা এসেছিলো, যার দরুন এই সম্পূর্ণ রাস্তা ভেঙে গেছিলো, সিকিমে অত বড় একটা বিপর্যয় তৈরি হয়ে গেছিলো। তো এখন নদীটা সম্পূর্ণ শান্ত, একটা আলাদাই ভিউ, একটা আলাদাই অনুভূতি। তো আমি এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকছি। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাই ভেঙে গেছিলো, যেটা পরে গভর্নমেন্টের তরফ থেকে ইমিডিয়েট ইফেক্টে কাজ শুরু করে রাস্তাটাকে ফাংশনাল করা হয়। তো এই মুহূর্তে রাস্তাটা অপূর্ব সুন্দর, আর সেই সেম ফিলিং আমরা পাচ্ছি। তো এগিয়ে যেতে লাগলাম আমরা আমাদের গন্তব্যের দিকে। তো তোমরা অবশ্যই ভিউজগুলো দেখো, এনজয় করো, আর আমাদেরকে কমেন্টে জানিও কেমন লাগলো। সকালবেলাকার ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আসামের উদ্দেশ্যে রওনা দিলাম। তো চা বাগানের মাঝখান দিয়ে এই যেতে যেতে অপূর্ব দৃশ্য এনজয় করার একটা আলাদাই ফিলিং লাগে। আর হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠলো সেই পর্বতমালা, মানে অপূর্ব। এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, দুদিকে সব পাহাড়গুলো সব দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার ভিউ। আর তার মধ্যে থেকে মাঝখান দিয়ে রাস্তাটায় গাড়ি চালিয়ে যাওয়া মানে আলাদাই একটা আনন্দ দিচ্ছে। আর মানে কিছু বলার নেই, জাস্ট অপূর্ব।
এই রাস্তা দিয়েই তোমরা আলিপুরদুয়ার, গুয়াহাটি, ডুয়ার্স, হাসিমারা, গরুমারা সব রকম রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আরেকটা রাস্তা ছিল মাটিগাড়া, রাস্তাটা দিয়ে যাওয়া যেত, কিন্তু আমরা লোকাল লোককে জিজ্ঞেস করে একটু কনফার্ম হলাম, তো তারা রেকমেন্ড করলো করোনেশন ব্রিজ দিয়ে যেতে। ভিউজ ভালো, রাস্তাও ভালো এবং গাড়ি চালিয়েও যথেষ্ট মজা লাগে। তো সুতরাং সেই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম। আমাদের এই দ্বিতীয় পর্বে বেসিক্যালি আমি শিলিগুড়ি থেকে যে আসামে যাওয়ার রাস্তা, বেসিক্যালি আমাদের গন্তব্য গুয়াহাটি, তো ততদূর যাওয়ার যে রাস্তার কন্ডিশন কীরকম রুট দিয়ে তোমরা যাবে, আগামী দিনে কীরকমভাবে তোমরা প্ল্যান করবে, সেটা আইডিয়া দেওয়ার জন্যই এই রুটটা আমরা আজকে দেখাচ্ছি। আর অপূর্ব সুন্দর সুন্দর ভিউজ, দৃশ্য তোমরা পাবে, সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো ভিউজগুলো আর এনজয় করো, আর জানিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে। তো দুপুর গড়িয়ে এখন বিকেলবেলার দিকে এসে পৌঁছলো। আমরা নিকটবর্তী একটা রেস্টুরেন্টে লাঞ্চ আমাদের কমপ্লিট করলাম, আর আমরা রওনা দিতে লাগলাম আমাদের গুয়াহাটির উদ্দেশ্যে। আসলে সেরকম খাবারের কিছু ভ্যারাইটিস আর কি আমরা এই ট্রিপের মধ্যে দেখাইনি, কারণ আমরা লোকাল ফুড তেমন কিছু ট্রাই করিনি। জাস্ট অ্যাজ ইউজুয়াল যে থালি, নান যেগুলো, সেগুলোই আমরা এখানে খেয়েছি। আর এই ট্রিপটা করার সময় আমি লক্ষ্য করলাম যে সূর্য, যদি এখন দেখতে পারো, আমি জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ার আসছে, চোখের সামনে সূর্যটা কিন্তু প্রচুর বড় লাগছে। সূর্য যে অস্ত যাচ্ছে, চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর ওপরের ওই চাঁদ দেখতে কিন্তু অপূর্ব লাগছে। জাস্ট এই মেঘের মাঝখানে এই আলো, যে আলোটা খেলে বেড়াচ্ছে, একটা অপূর্ব দৃশ্য, জাস্ট অপূর্ব। তো এখন সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা সরাইঘাট ব্রিজটা পেরোচ্ছি। এই ব্রিজটা ব্রহ্মপুত্র নদীর ওপর তৈরি এবং আমরা গুয়াহাটির দিকে আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছি, রওনা দিচ্ছি সেদিকেই। তো দেখতে হবে তোমরা ভিউজটা রাতের বেলাতে। অ্যাকচুয়ালি দিনের বেলা ভিউজটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আশা করি দেখাতে পারবো, তবে রাতেও কিন্তু ভিউ দারুণ। যেহেতু আর কি এই ব্রিজটাতে দাঁড়ানোর কোনো রকম উপায় নেই, তো গাড়ি চালাতে চালাতেই যতটা পারলাম চেষ্টা করলাম এই ভিডিওসটাকে ক্যাপচার করার। জাস্ট দারুণ লাগছে, দারুণ। আর হ্যাঁ, ঠান্ডাটাও বেশ ভালো লাগছে, একটা ভালোই ঠান্ডা ঠান্ডা ভাব এখানে আছে। আজকের আমাদের প্ল্যান হচ্ছে গুয়াহাটিতে চেক ইন করবো হোটেলের মধ্যে এবং লোকাল মার্কেট কিছুটা ভিজিট করবো। তো চলো দেখতে থাকো তোমরা। সো গাইজ, আলটিমেটলি আমরা গুয়াহাটি পৌঁছালাম। তো হোটেলটা যেটা চেক ইন করেছি সেটা হচ্ছে ম্যাজিক স্কোয়ার হোটেল। তো এটা মোটামুটি যেটা চার্জ পড়েছে একদিনের জন্য 2100 টাকা, 2150 সামথিং পড়েছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট নিয়ে। তো তোমাদেরকে রুমটার আমি একবার ট্যুর করিয়ে দিই, অ্যান্ড অবশ্যই কিন্তু ভালো লেগে থাকলে জানিও আমাদেরকে। তো চলো দেখা হচ্ছে। তো এটা হচ্ছে রুমটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন। খুবই সুন্দর, খুবই বড়, স্পেসিয়াস, সাজানো গোছানো, ডাস্টবিন আছে এখানে, এসি আছে, টিভি আছে, ছোট একটা কাবার্ড দেখছি, ওর মধ্যে মেনু কার্ডও রয়েছে। এটা আচ্ছা, এটা একটা আলমারি কাবার্ড, এটা রয়েছে। বাথরুমটা একবার আমি দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি জানি না বাথরুমটা কেমন। বাথরুমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, খুব ভালো। এই হোটেলটা যেটা বুক করেছি সেটা আমরা গোয়াই বিভোর থেকে বুক করেছি। বেসিক্যালি পিক সিজন বলে হয়তো প্রাইসটা এদিক ওদিক 19-20 হতে পারে, বাট আমরা ঠিকঠাকই লাগলো প্রাইস মাপের। রুমটা ইজ কোয়াইট গুড, ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর। তো চলো দেখা হচ্ছে রাস্তাতে। এখন আমরা একটু প্ল্যান করছি ফ্রেশ হয়ে একটু বাজার দিকে বেরোবো, আর কিছু ছোটোখাটো শপিংস আছে, ওগুলো কমপ্লিট করে নেবো। সো চলো, লেটস গো। তো আমরা এই মুহূর্তে গুয়াহাটির মার্কেটে আছি। এটা একটা ছোট মার্কেট, ফ্যান্সি মার্কেট। তো এই জায়গাটাতে মেন ব্যাপার হচ্ছে যে অনেক জামা কাপড় বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে। এগুলো মোটামুটি এগুলো প্রাইস 100-150 করে বলছে, মানে আনবিলিভেবল।
যদিও বা এটা কেনার রকম ইচ্ছা আমার নেই, বা জাস্ট এটা একটা জানিয়ে রাখছি যে রাতের দিকে এরকম মার্কেট বসে, এরকম ছোটো ছোটো মার্কেট এখনো চলে। আর ক্রিসমাসের জন্য এরকম এটা সাজিয়েছে একদম। তো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের সিরিজটা। তো সবাইকে টাটা।